মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী নতুন দিল্লি। আন্দোলন ও জনরোষ চরম আকার ধারণ করায় অবশেষে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা ও জড়িতদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদী স্পষ্ট জানান, তরুণদের ভবিষ্যৎ নষ্টকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে প্রধানমন্ত্রীর এই বড় ঘোষণার পরও শান্ত হননি আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত ও পদত্যাগের দাবিতে এখনও দিল্লির রাজপথে অনড় অবস্থান ধরে রেখেছে বিক্ষোভকারীরা। মোদীর ঘোষণার পরপরই পাল্টা তোপ দাগিয়েছে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রীর বরখাস্ত, প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা এবং শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের শাস্তির 3 দফা দাবি পুনর্ব্যক্ত করে রাহুল বলেন, তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন খোদ নরেন্দ্র মোদী। অন্যদিকে আন্দোলন ভণ্ডুল করতে বিজেপির বাইরে থেকে উস্কানি দিতে লোক পাঠাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সিজিপি প্রধান অভিজিৎ দিককে। পরিস্থিতি সামাল দিতে যন্তর মন্তরে নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাঝরাতের এই সংঘর্ষে টিয়ার সেল ও লাঠিচার্জ চালিয়েছে পুলিশ, যাতে সহকারী পুলিশ কমিশনার সহ অন্তত 6 পুলিশ সদস্য আহত হন। অন্যদিকে নির্মম হামলার অভিযোগ এনেছেন শিক্ষার্থীরাও। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।